নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তবে হ্যাঁ, আমি আজকে খুব একটা ভালো নেই, কারণ সকালবেলা বরের সাথে ঝগড়া হয়ে গেছে। কিন্তু কি জানেন তো, আমাদের এই ঝগড়া দীর্ঘস্থায়ী হয় না। মানে দীর্ঘক্ষণ যে কথা না বলে থাকবো এরকমটা হয় না। আসল ব্যাপার হচ্ছে, আমার বরটি কিন্তু ভারী চালাক। এমন কিছু কথা বলে দেয় ঝগড়া হওয়ার পর, যে যার কারণে আমাদের ঝগড়াটা আর বেশিক্ষণ থাকে না। এই যেমন ধরুন না, আজকে সকালেই ঝগড়ার পরে কিছুক্ষণ মাকে শোনাচ্ছে যে নারীর সবচেয়ে বেশি ভালোবাসা তো সেই পুরুষই পায় যে নারীর কাছাকাছি থাকে বা মনের কাছাকাছি থাকে। আসলে আমাদের মা, আমি এবং মায়ের ছোট ছেলে, আমরা সবাই যখন গল্প করি এরকমই হয় আমাদের, মানে বন্ধুর মতো গল্পই করি। এটাও বলল, নারীরা নাকি এরকমই হয়, যাকে একটু বেশি ভালোবাসে তার উপরই নাকি এত চেঁচামেচি করে, এত অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে, এমনটা আর কি। এভাবেই রাগটাকে ঠিক কমিয়ে দিল জানেন। আবার আমাকে কিছুক্ষণ পরেই বলল যে তোমাকে বুঝতে পারাটা একটু কঠিন, কিন্তু বুঝলে তুমি খুব সহজ। এই আর কি, মানে যে সমস্ত কথাগুলো বললে আমাদের মনটা ভালো হয়ে যাবে, ঠিক সেইভাবে কেমন সব মজার মজার কথা বলে কেমন রাগটাকে গলিয়ে দিল দেখছেন তো। আবার এটাও বলছে যে এদেরকে নাকি ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসায় তাকে ঘিরে রাখাটাই ভালো, তাহলে নাকি সম্পর্ক অনেক মধুর হয়, অনেক ভালোবাসা বেড়ে যায়, এইসব আর কি। পরে যখন আমি শান্ত হয়ে গেলাম, তখন কিন্তু এটাই বললো যে জানো, বুদ্ধিমানেরা এটাই করে, কারণ নারীর উপর রাগ, অভিমান আর কঠোরতা হয়ে নারীর সাথে কোনো ভালো কাজ হয় না। কঠোর হলে নাকি সম্পর্কের মধ্যে দূরত্বই বাড়বে, কিছু পাওয়া যাবে না। আর তার পরিবর্তে যদি ভালোবাসা দেওয়া যায়, তাহলে নাকি পৃথিবীর সমস্ত সুখই পাওয়া যায়। তো যাই হোক, এসব বলে মোটমাট কথা হচ্ছে আমাদের ঝগড়াটাকে ডিসমিস করে দিল, এবং ঝগড়াটা দীর্ঘস্থায়ী হলো না। তো যাই হোক, আসলে শুরুটা হয়েছিল একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়া নিয়ে। আমি আসলে চাইছিলাম না এই গরমের মধ্যে আর যেতে, আর ও চায় যে যেখানে যাব একসাথেই যেতে। তো তাহলে মাহিও যাবে, তো এই রকমটাই আর কি। তো যাই হোক, আমাকে যেহেতু রান্নাবান্না সেরে যেতে হবে, আসলে মা বাবা তো যাবেন না, মা বাবা বাড়িতেই খাবেন, তো তার জন্য এদিকে রান্নাবান্নাও সেরে নিয়েছি। আর যেহেতু মাহির স্কুল ছুটি, তাই জন্য কী করলাম, মাহিকে নিয়েও সময় কাটাচ্ছি। সত্যি ধীরে ধীরে মেয়েটা কেমন যেন বড় হয়ে যাচ্ছে। আগে একরকম চিন্তা ছিল ছোটোবেলায়, এই বিভিন্ন রকম খাবার করা, হ্যাঁ, রাত্রি জাগা, আরও অনেক রকম যেগুলো বাচ্চা অবস্থায় থাকলে টেনশন হয় আর কি। তো সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আর এদিকে মেয়েও বড় হয়ে যাচ্ছে, এখন আবার অন্যরকম চিন্তা, পড়াশুনোর চিন্তা, যেমনটা হয় আর কি। তবে মাঝে মধ্যে মনে হয়, ছোটোবেলায় যে চিন্তাগুলো করতাম সেগুলো কেন বোকা বোকা চিন্তা করতাম, কেমন তো বড় হয়ে যাচ্ছে। আর এই আর কি, এখন যখন পড়াশুনোর সময়, তো এখন পড়াশুনো নিয়েই বেশি চিন্তা হয়, বাইরে গেলে চিন্তা হয়, এরকম আর কি। তো যাই হোক, কোনো চিন্তাটাই আমরা কিছুই করতে পারবো না, যেটা হবার সেটা হবে, তবে আমাদের কাজগুলো আমাদেরকে তো করতেই হবে। আর এই যে হ্যাঁ, যেটা বলছিলাম বাইরে যাওয়া নিয়ে, ঝামেলাটা শুরু হয়েছিল আসলে এই রোদ্দুর গরম এর মধ্যে কোথাও যেতে ভালো লাগে না। তো তাই জন্য দেখলাম রান্নাবান্না সেরেই নিই, যেতেই যখন হবে। আর এদিকে মাহি বলল একটু আম খাবো, তাই ওকে ছাল তুলে আমটা দিলে, মানে কেটে দিলে ও খুব খুশি হয়। আসলে ছাল থাকলে ওর আম খেতে একটু অসুবিধা হয়, আর তার জন্যই আমি ছালটা ছাড়িয়ে ওকে টুকরো টুকরো করে দিই আমগুলো, তাহলে ও ভালোই খায়। আর তারপর রান্নাবান্না সেরে আমি একদম স্নান করলাম। আসলে একটু শ্যাম্পুও করেছি, যেহেতু বাইরে যেতেই হবে, তো তাই জন্য দেখলাম একটু শ্যাম্পু করে নিই। হয়েছে কি, আমার কিন্তু অনেকটা চুল ছিল, তবে ইদানিং চুল কেন যে এত ঝরে যাচ্ছে, ভীষণ রকমের চুল ঝরে যাচ্ছে। আর সেভাবে টেক কেয়ারও হয়তো করতে পারছি না, মানে যত্ন করতে পারছি না, তাই জন্য হতে পারে। তো ভেবেছিলাম চুলটা একটু ডোনেট করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, মানে মাপে আমি আর তৈরি করতে পারছি না, তো এতটা মানে লেন্থটা এতই কমে গেছে যে মাপে আসবে না হয়তো। তো যাই হোক, আর এদিকে উঠেও গেছে, অনেক পাতলা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, নিমন্ত্রণ বাড়ি যেতে হবে, তো তাই জন্য এখানে স্নান করে নিলাম। আর এদিকে আর রোদ্দুরের ছাদে উঠতে এখন ভীষণই বিরক্তিকর অবস্থা, তো তাই জন্য আমি এদিকে বারান্দাগুলোতেই জামা কাপড়গুলো মেলে দিই। হয়েছে কি, অন্নপ্রাশন গেছে, তো তারপরে ওখানে ঠাকুরতলায় প্রসাদ খাওয়াবে আমাদের সবাইকে, তো তার জন্য নিমন্ত্রণ করেছে। আর তাই দেখলাম মেয়েকেও তৈরি করে দিই, আর এদিকে মেয়েকেও তৈরি করে দিলাম। তবে যদিও ভয়েসটা আমি পরে এসে দিচ্ছি, মানে যখন আমি ভয়েস দিচ্ছি তখন প্রায় আমার ঘুমে দু চোখ জড়িয়ে আসছে, এরকম অবস্থা আর কি।
তো যাই হোক, তো তারপর আমরা এদিকে দুজনে মেয়েকে নিয়ে মানে তিনজনে আমরা রেডি হয়ে গেলাম, আর এই যে বেরিয়ে যাচ্ছি। আসলে যাব আমরা হচ্ছে গিয়ে সামনেই আমাদের কিনারের পাশেই জুবুটিয়া যে জায়গাটা আছে, সেখানে আমাদের জম্পেশ্বর শিব মন্দির আছে, তো সেখানেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে। তো অবশ্যই খাওয়া দাওয়াগুলো সবই নিরামিষ থাকবে। আর এই যে রোদ্দুরে যেতে হবে, তার জন্য মাই সানগ্লাসটা নিয়ে নিয়েছে, আমিও যদিও নিয়েছি। তো তারপর আমরা বেরিয়ে পড়ছি। আর এই দেখুন, বাড়ির সামনেই কিন্তু গরুতে কি কাণ্ড করে দিয়ে গেছে, তো পরে ওগুলো পরিষ্কার করা যাবে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, পৌঁছেও গেছি। মহাদেবকে প্রণাম করে নিলাম প্রথমেই। আর ওদিকে বাচ্চা নিয়ে সবাই বসেছিল, যদিও আমি বাচ্চার ছবি তুলিনি, আসলে ওদের পারমিশনও আমি নিইনি, তো তাই জন্য আমি ছবিও তুলিনি। তো তারপরে এই যে মন্দিরের আশেপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর, জানেন, ভীষণ ভালো লাগে এখানে আসতে। আর মন্দিরের লাগোয়া একটা পুকুরও আছে, বেশ বড়সড় পুকুর। আর এই দেখুন, বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি একটু, খুব সুন্দর। এই মন্দিরটা কিন্তু রাষ্ট্রপতি ছিলেন যখন প্রণব মুখার্জি, তখনই এই মন্দিরটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছিলেন উনি। তো দেখুন, মন্দিরটা খুব সুন্দর, কিন্তু খুব ভালো লাগে। আর এখানকার এই এলাকার সমস্ত মানুষ এই মন্দিরে নিয়মিত আসা যাওয়া করে। আর এই দেখুন, মন্দির লাগোয়া যে পুকুরটা আছে বললাম, এই যে এই সেই পুকুরের চারিধারে একটুখানি আমরা ঘুরছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। তারপর এদিকে আর এখানে বেশিক্ষণ দেরি করবো না। তো যাই হোক, এইভাবেই আমাদের আজকের সময়টা কাটলো। তো এবার আমরা বাড়ি ফিরছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।